আপনারা সমন্বয়করা এই ডিবি হারুনের ভাতের কার্যালয়ে আপনার ডিবি হারুনের কাছেই কিন্তু আপনারা ধরা, কারণ আপনারা এই সামান্য অস্ত্রের মুখে ডিবি হারুনের মুখে ডিবি হারুনের ব্রেনের কাছে কিন্তু আপনারা হেরে গিয়েছিলেন। আপনারা এদেশের যে আন্দোলন সেগুলো কিন্তু আপনারা উঠিয়ে নিয়েছিলেন। কাজে আমরা বলতে চাই, আপনারা দুদিন আন্দোলন করলেন, আপনারা তো আন্দোলন করেন নাই, এদেশের সাধারণ ছাত্ররা রয়েছেন, আপনার প্রাইমারি স্কুলের ছাত্ররা পর্যন্ত এই আন্দোলনে আপনার শরিক হয়েছে, এদেশের সকল মানুষ এই আন্দোলন করেছে। কাজে আমরা বলতে চাই, আপনারা সভা মিটিং মিছিল করেন, আপনাদেরও অবদান রয়েছে ফ্যাসিবাদ সরকারের আপনার, কিন্তু আপনারা বিএনপিকে উস্কানি দিয়ে, তারেক রহমানকে উস্কানি দিয়ে এক ফ্যাসিস্ট সরকারকে সরিয়ে আরেক ফ্যাসিস্ট সরকারকে নিয়ে আসবেন, এই ধরনের বক্তব্য থেকে আপনারা বিরত হন। আপনাদের ছাত্র সমাজ এদেশের ফ্যাসিবাদ সরকারের পতনে ভূমিকা ছিল, এটা যেমন আপনার চিরসত্য, আবার ঠিক তেমনি অনুরূপ আপনার এই যে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দীর্ঘ 15 বছর বিএনপি সহ দেশের অনেক বিরোধী রাজনৈতিক দলগুলো তারা কিন্তু অনেক ত্যাগ সংগ্রাম করেছে, সুতরাং সেটার অগ্রগতিকার দেশের মানুষ কিন্তু দেবে। সুতরাং আপনারা বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়ে এদেশের রাষ্ট্র ক্ষমতা যেতে চাইলে এদেশের মানুষ কিন্তু আপনাদের বর্জন করবে। আপনারা রাজনৈতিক দল গঠন করুন, আপনারা সভা মিছিল মিটিং করবেন, এটা আপনাদের স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা। এদেশের একজন সাধারণ আপনারা যারা রিক্সা চালক তাদের সন্তান কিন্তু দেশের প্রধানমন্ত্রী হওয়ার আপনার স্বপ্ন দেখবে, এটা স্বাভাবিক, অত্যন্ত স্বাভাবিক। আমরা চাই এদেশের একটা গণতন্ত্র এবং একটা গণতান্ত্রিক পরিবেশ, গণতন্ত্র এবং গণতান্ত্রিক পরিবেশ থাকলে এদেশের একজন ভূত এবং ছোট সাধারণ কিশোরকেও যদি আপনার রাষ্ট্র ক্ষমতায় বসানো হন, আর তখন যদি গণতান্ত্রিক পরিবেশ, গণতন্ত্র থাকে, এদেশের মানুষ গণতন্ত্রের চর্চা করে, এদেশের মানুষ যারা গণতন্ত্রকে আপনার কবজার মধ্যে রেখে দেশের 20 কোটি মানুষকে একটা আপনার জিম্মি করতে চায়, তাদের বিরুদ্ধে কিন্তু আমাদের লড়তে হবে। সুতরাং আমরা বলতে চাই, ছাত্র সমাজে এই যে বৈষম্যকারী সমন্বয়করা রয়েছেন, আপনাদের আমরা বলতে চাই, আপনারা রাজনৈতিক দল গঠন করুন, সভা মিটিং করুন, এটা আপত্তি নেই, কিন্তু এই যে ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে যে বিএনপি দীর্ঘ এবং যারা বিরোধী রাজনৈতিক দলগুলো রয়েছে, আপনার ভিপি নূর রয়েছে এবং আপনার আপনার আরো যে রাজনৈতিক দলগুলো রয়েছে, জামাত রয়েছেন, হেফাজত রয়েছেন, বিভিন্ন ছাত্র সংগঠন রয়েছেন, সবাই কিন্তু ভূমিকা রেখেছে। কাজে আমরা বলবো, আপনারা উস্কানিমূলক বক্তব্য বাদ দিয়ে আপনারা রাজনৈতিক দল গঠন করুন। আপনারা প্রধানমন্ত্রী হতে চাইলে হন, এদেশের মানুষ যদি আপনাদের করে করবেন, সবাই আপনাদের স্বাগত জানাবে, কিন্তু উস্কানিমূলক বক্তব্য বন্ধ করে একটা সুন্দর এবং ভালো একটা রাজনৈতিক পরিবেশ তৈরি করতে আপনারা সহায়তা করবেন। আপনাদেরকে এই ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়ে এখন পরবর্তীতে যেন কোনো গ্যাঞ্জাম, কোনো রাজনৈতিক পরিবেশ যেন হট না হয়, সেদিকে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।